লালসার শিকার হয়েছিলেন রাজন্না হালদারও। প্রতিবাদ করায় তাকে স্ল্যাট শেমিং পর্যন্ত করা হয়। এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে সেই ছবি এই কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ফোনেও ছিল। টিএমসিপি ছাত্র নেতারাই একে অপরের কাছে সেই ছবি পাচার করছিলেন, এমনটাই অভিযোগ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদারের। অশ্লীল ছবি ছড়ানো নিয়ে তিনি দলকে জানিয়েছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন। দাদাদের কালচার বন্ধ করা হোক এমনটা দাবিও করেছিলেন রাজন্না। আর মনোজিৎ আছে তৃণমূলে এমনটা দাবি করছেন রাজন্না নিজেই। টিএমসিপি ছাত্রনেত্রী নিজেই দাবি করছেন এমন মনোজিৎ আরো অনেক রয়েছে এই তৃণমূল দলেই। এই বিষয়ে আমাদের প্রতিনিধি টিএমসিপি নেত্রী রাজন্না হালদারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। কি অভিযোগ করেছেন তিনি, শোনাবো। দল তো তাকে কোনো প্যাডে দায়িত্ব দেয়নি, লিখিত প্যাডে, কিন্তু সে ওই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করতো আমি যতদূর জানি। দলের দেখার বা অবজারভারের দায়িত্বে সে ছিল না, এটা আমি যতদূর জানি আমি বলতে পারবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কি না, আমার মনে হয় তারা জানতেন না। যারা জানতেন তারা হয়তো যারা ধারক বা বাহক, যারা এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন, তারা হয়তো সেই পদক্ষেপ নিয়েছেন কিনা আমার সেই নিয়ে সন্দেহ রয়েছে। মানে তাদের কথা, যারা ধারক বা বাহক তাদের কথা বলছি। যেভাবে মানে হীন মানসিকতার পরিচয় দিয়ে আমার এআই জুনিয়রদেরকে দেখিয়েছিল এই সব দাদারা, তাদের বিরুদ্ধে আমি বলেছি। মানে এটা আলাদা করে আমি আর কি বলবো, আমি অলরেডি অনেকবার এটা অনেক জায়গায় বলেছি, আপনাদেরকেও বলছি। খুবই দুর্ভাগ্যের বিষয় যে এবং যখন এটা প্রতিবাদ করা হয় তখন এই গুটি কয়েক, অনেকে আমাকে সাপোর্ট করেছে, অনেকে তাদের নির্যাতনের কথা আমাকে বলেছে, অনেকে বলেছে, কিন্তু গুটি কয়েক কিছু মানুষ আমাকে এখনো স্ল্যাট শেমিং এর শিকার করছে কেন আমি এই কথাটা বলেছি বলে। যে এই পাশবিক উল্লাসের পরিচয় অলরেডি দিয়ে দিয়েছে, এই বিভিন্ন বিষয় ধর্ষণের মতো ঘটনাকে যে ভিডিও করার মতো পরিচয় দিয়েছে, তার মোবাইলে থাকবে না সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু সে বানিয়েছে এটা তো আমি একবারও বলিনি। আমি বলেছি এই এআই করা ভিডিও কে বানিয়েছে আমি জানি না, কিন্তু কারা কারা জুনিয়রদের মোবাইলে দিয়েছে আমি তাদের নাম জানি, এবং আমি স্পষ্টভাবে আমি তাদেরকে চিহ্নিত করেও দিতে পারবো যে কারা কারা জুনিয়রদের মোবাইলে, কারণ জুনিয়ররা এসে আমাদেরকে বলে গেছে। বা যারা যারা যুক্ত, যারা যারা ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেন চাই? কারণ এটা বুঝিয়ে দেওয়া হোক যে এটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্ষককে জেল থেকে বেরোনোর পর গলায় মালা দিয়ে বরণ করা হয় না। এটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্ষণ করলে দৃষ্টান্তমূলক শাস্তি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন, শোনাবো। রাজন্না আজকে যে কথাটি বলছেন, এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয়। রাজন্নার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের, তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে। তারা আজকে ইলেকশন না হওয়ার সত্ত্বেও ইলেকশন রুম খোলা, ইউনিয়ন রুম খোলা থাকে, প্রিন্সিপাল থাকে না, এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যে 7:30টার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায়। সুতরাং রাজন্নাকে বুঝতে হবে যে রাজন্না কোন দলের কর্মী, যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন, আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি, আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন। সুতরাং এটাই হবার কথা।